বাঙালির জনপ্রিয় ডিশের মধ্যে বিরিয়ানি হচ্ছে অন্যতম। আজকে আমি প্রন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি লং গ্রেন বাসমতি রাইস 1.5 কাপ নিয়ে নিলাম। আলতো হাতে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। বাসমতি চালটা খুব ভালো হওয়া দরকার, কারণ বিরিয়ানির টেস্ট সম্পূর্ণই নির্ভর করে এই বাসমতি চালের সুগন্ধের ওপরে। ভালো করে ধুয়ে এটাকে আমি একটা জালির মধ্যে সোক করতে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। কমপক্ষে 1 ঘন্টা এটাকে সোক করতে হবে, তাতে বিরিয়ানির রাইসটা খুব ঝুরঝুরে হবে। এবার আমি 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই চিংড়ি মাছের নোংরা অংশটা আমি ভালো করে সাফ করে নিলাম। পিঠের মধ্যে যেই কালো সুতোর মতো অংশটা থাকে সেটা আমি ভালো করে বের করে নিলাম। এবার ওটাকে লবণ, হলুদ, লঙ্কা এবং আধা চামচের মতো লেবুর রস দিয়ে আমি ভালো করে সেটাকে ম্যারিনেট করে একপাশে রেখে দিলাম। আর নিলাম কয়েকটা বড় পেঁয়াজ কুচিয়ে, এটা বেরেস্তা বানানোর জন্য। আর নিলাম ধনেপাতা এবং পুদিনা পাতা। নিলাম 2টো টমেটো কুচি করে এবং 1 কাপ দই ও জিঞ্জার গার্লিক পেস্ট। এবার কতগুলো মশলা আমি নিয়ে নিলাম, মশলার লিস্ট পাশেই আছে, দেখে নেবেন। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে যতটা আমি চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল নিলাম। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ঘি। এবার যেই মশলাগুলো আমি নিয়েছিলাম সবগুলো মশলাই আমি ওর মধ্যে ঢেলে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। ঢাকনার যেই অংশটা ফুটো ছিল সেই অংশটা আমি দারচিনি দিয়ে ভালো করে টাইট করে দিলাম, যাতে মশলার ফ্লেভারগুলো বেরিয়ে না যায়। এবার এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবার 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে মশলার সমস্ত ফ্লেভার জলের মধ্যে চলে এসছে। এবার জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে মশলাগুলো আলাদা করে নিলাম। এই সমস্ত মশলার ফ্লেভার এই জলের মধ্যে রয়েছে। মশলাগুলো পুরো আলাদা করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, প্রায় 3 চামচ মতো। তারপরে ওটা গরম হলে হাই ফ্লেমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে নিলাম। এই পেঁয়াজের মধ্যে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না, তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজার ফলে যখন ব্রাউন হয়ে যাবে তখন একটা টিস্যু পেপারের ওপর ওটা ঢেলে রাখতে হবে এক্সট্রা তেল অ্যাবজর্ব করার জন্য। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল এবং ঘি দিয়ে তার মধ্যে ছেঁকে রাখা মশলাগুলো আমি ঢেলে দিলাম। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম সোক করা চালটা। চালটা ভালো করে নেড়ে চেড়ে যখন চালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং একটা ভালো সুগন্ধ বেরোবে, তখন তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ওই ছেঁকে রাখা মশলার জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। আর মশলাগুলো একটা হাতার সাহায্যে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে আলাদা করে নেব, কারণ মশলার সমস্ত সুগন্ধই এই চালের মধ্যে চলে এসছে। এই মশলাগুলো এই জন্যই তুলে নিলাম যে খাওয়ার সময় মুখে পড়লে খারাপ লাগে। যতটা সম্ভব আমি পেরেছি মশলা এর মধ্যে থেকে তুলে নিয়েছি। তারপর প্রায় ফুটে এলে তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবং 90% মতো এটা সিদ্ধ করে একপাশে ঢেকে রেখে দিলাম। এবার চিংড়ি মাছটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে নিলাম কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচের মতো ঘি। আপনারা যদি চান তো পুরোটাই ঘিতে বানাতে পারেন। এবার তার মধ্যে কয়েকটা মশলা দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ এবং কয়েক দানা গোলমরিচ। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন সুগন্ধ বেরোবে
তখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা কিছুটা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এবং সামান্য পরিমাণ একটু লবণ দেব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেব এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে। যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ এতে দিয়ে দেব আমি জল। যখন জলটা সামান্য শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো গরম মশলা পাউডার। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা এবং পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না, তাতে বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়। এবার মশলা থেকে সামান্য তেল বেরোলে গ্যাসটা বন্ধ করে তার মধ্যে গুলে রাখা দইটা আমি দিয়ে দেবো। আগেই আমি লবণ দিয়েছিলাম, তাই এবার পরিমাণটা বুঝে লবণ দেবেন। এবার মশলাটা ভালো করে কষে এলে তার মধ্যে কিছুটা তেল বেরোলে চিংড়ি মাছগুলো ওর মধ্যে ঢেলে দেব এবং 5 থেকে 10 মিনিট এটাকে কুক করব। চিংড়ি মাছ কুক হতে বেশি সময় লাগে না, তাই ঝটপটে এটা তৈরি হয়ে যাবে। এবার আমি এই সবগুলোকে অ্যাসেম্বল করব। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে ভালো করে 4-5টা ব্রাশ করে নিলাম। তারপরে তৈরি করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর উপর দিকে দিয়ে দিলাম চিংড়ি মাছ সহ চিংড়ি মাছের গ্রেভি। দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা এবং ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আবার পরের লেয়ারটা ভালো করে তৈরি করে নিলাম, ঢেকে দিলাম চিংড়ি মাছগুলো তৈরি করা ভাত দিয়ে। আর তার উপরে দিয়ে দিলাম কিছু ফ্লেভার। এর মধ্যে রয়েছে গোলাপ জল, বিরিয়ানির ফ্লেভার এবং কেওড়ার জল। আর দিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা এবং পেঁয়াজের বেরেস্তা। এই ফ্লেভারগুলো অত্যন্ত কম পরিমাণে দেবেন, বেশি দিলে খাওয়া যাবে না। আবার আরেকটা লেয়ারে দিয়ে দিলাম আমি এই চিংড়ি মাছের গ্রেভি ও চিংড়ি মাছ। তারপর লাস্ট লেয়ারটা আমি ভাত দিয়ে ঢেকে দিলাম। আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা এবং কয়েক ড্রপ গোলাপের জল। কেওড়ার জল এবং বিরিয়ানি এসেন্স। আপনাদের কাছে বিরিয়ানি এসেন্স না থাকলে বিরিয়ানি মশলা দিলেও হবে। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তার আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঢাকনাটা দিয়ে যে ফুটোটা রয়েছে সেটা ভালো করে সিল করে দিলাম। তারপরে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি এটাকে দমে দেব। সবগুলোই প্রায় তৈরি হয়ে গেছে, তাই বিরিয়ানিটা বেশিক্ষণ দম দিতে হবে না। দেখুন 5-7 মিনিট পরে কীরকম ঝুরঝুরে বিরিয়ানি তৈরি হয়েছে। এই বিরিয়ানিটা অত্যন্ত সুস্বাদু, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পুজোর সময় খেয়ে অত্যন্ত আনন্দ পাবেন। এই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, নমস্কার।